যা শুনতে চাচ্ছেন তা বাংলাদেশের শোবিজের ইতিহাসের অন্যতম এক বিতর্কিত গুঞ্জন, যেটা মনে হচ্ছে আসলেই কি সত্যি নাকি শুধুই গুঞ্জন। এবার শবনম ইয়াসমিন বুবলির সাথে নামের সাথে জড়িয়ে আছেন সাকিব খান, অন্যদিকে শবনম বুবলির নামের সাথে হঠাৎ করে মাঝখানে ঢুকে পড়লেন আরেক নতুন নাম, সেটা হচ্ছে গৌতম সাহা। প্রশ্ন উঠেছে, বুবলির গর্ভের সন্তানের পিতা আসলে কে? অপু বিশ্বাস কি সত্যিই এমন কিছু প্রমাণের কথা বলেছেন যা সব হিসাব পাল্টে দিতে পারে? ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ প্রতিটা মিনিটে আছে যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয়। নতুন নতুন টুইস্ট। সবকিছু শুরু হয় সোশ্যাল মিডিয়ার কিছু ভাইরাল পোস্ট থেকে। হঠাৎ করেই ফেসবুক, ইউটিউব ও কিছু অনলাইন এগুলো হচ্ছে সো পার্সোনাল। এটার জায়গা থেকে যদি এখন আমাকে সবকিছু ক্যামেরার সামনে এসে প্রুফ দিতে হয়, তাহলে আমার মনে হয় এটা অন্যদিকে চলে যায়। পোর্টালে ছড়িয়ে পড়ে কিছু দাবি, বুবলির পেটে নাকি সাকিব খানের নয় গৌতম সাহারই সন্তান। এই একটি লাইনই যথেষ্ট ছিল শোবিজে আগুন লাগানোর জন্য। বুবলি আপু ফের মা হচ্ছেন, আপনি তো খুব কাছের মানুষ, আসলে বিশেষ সত্য একদমই না। তাহলে কি কথা মিথ্যা? মিথ্যা। কিন্তু প্রশ্ন হলো, এই দাবি এলো কোথা থেকে? কারা প্রথমে এটা ছড়ালো? অনুসন্ধানে দেখা যায় এই গুঞ্জনের সঙ্গে বারবার উঠে আসছে অপু বিশ্বাসের নাম। অপু বিশ্বাস কি বলেছেন সেটা দাবি করা হয়েছে, সেটা কি আসলে সত্যি নাকি শুধুমাত্র হিউমার ছড়িয়েছে? ভাইরাল পোস্টগুলোতে বলা হচ্ছে অপু বিশ্বাস নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন সব টাইমলাইন মিলছে না, নাকি আমি তো আমার ছেলের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি এখন যেটা আস্তে আস্তে করে সে তিনি কিছু ব্যক্তিগত তথ্য কথোপকথন ইঙ্গিত দিয়েছেন, এমনকি কিছু পোস্টও দাবি করেছেন। অপু বিশ্বাসের কাছে নাকি এমন কিছু প্রমাণ আছে যা প্রকাশ হলো পুরো ইন্ডাস্ট্রি কেঁপে উঠবে। তবে গুরুত্বপূর্ণ বিষয়, অপু বিশ্বাস এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো অফিসিয়ালি ভিডিও বা লিখিত কোনো বিবৃতি দেননি। নোটিজেদের একটি বড় অংশ যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছে, গর্ভধারণের সম্ভাব্য সময়, বুবলির সেই সময়ের উপস্থিতি এবং সাকিব খানের বিদেশ থাকা। এখানে সাকিব খান দাবি করেছেন, আমি তো তার কাছে থাকি না এবং আমি তো সেই সময় বিদেশ ছিলাম, তাহলে সে প্রেগনেন্ট হলো কিভাবে? তাহলে এগুলো কি শুধুই গুঞ্জন নাকি সত্যি সবকিছু? এখন সেটাই দেখার বিষয় সোশ্যাল মিডিয়াতে।